কোনো নজর নাই। এই কোরআনটা যদি দিলের মধ্যে ঢুকাইতে পারেন গো, আমার আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই জিন্দেগির গুনাহগুলা মাফ করে নিয়ে আল্লাহ কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের নাজিয়ামত পৌঁছায়া দিবে। বাজান রে, আলোচনার সূচিতে জানতে চাচ্ছি বাজান রে আমার, এরা নীলফামারী কিশোরগঞ্জ থানার বাইরে রে আমার, বলুন তো দেখি এই দুনিয়াতে কেউ থাকার জন্য এসেছি নাকি বাজান? এই দুনিয়াতে কারা কারা থাকবো একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ থাকতে আসি নাই গো বাবা, কেউ থাকতে পারবো না। আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব বাবারে। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দামি একটা নিয়ামত দিল, কিন্তু বন্ধুরে মৃত্যুটা হলো তোমার আমার জন্য সবচাইতে দামি একটা নিয়ামত, উপহার, গিফট। এইটা আল্লাহ পাক যখন দিবে বন্ধুরা রে আমার, এই দুনিয়ার অশান্তি আর অশান্তি লাগবে না। ওই কবরের মধ্যে আল্লাহ পাক তোমাকে আমাকে তার কুদরতের হাত দিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে খাওয়ায় দিবে। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আরে বন্ধু প্লিজ বাজান, কোন দিকে কোনো নজর নাই গো বন্ধু, একটুখানি মনটা নরম করে দেন গো বাবা। এই দুনিয়াতে তুমি আমি কিন্তু কেউ থাকতে আসি নাই। সোনা ভাই গো আমার, রাত্র প্রায় গভীর হয়ে গেছে গো ভাই। আপনাদের মনটা দেখে মনে হচ্ছে কেবলমাত্র এশারের নামাজ পড়ে এখানে উঠলাম গো বাবা। আরে বন্ধু কোন দিকে কোনো নজর নাই। এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই গো ভাই। এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গায় নয়। এই দুনিয়াটা যদি থাকার জায়গা হতো রে বাবা, এই দুনিয়াতে একটা দামি মানুষ আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছেন। বলেন তো দেখি ওই মানুষটার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও থাকতে পারে নাই। কাজেই আপনি আমি যারা দুনিয়াতে এসেছি, আমরা কেউ এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? আরে বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ভাই গো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, তার মৃত্যুর সময় হয়ে গেছে বাবাজি। আমি এই উদাহরণটা দিয়ে ইনশাআল্লাহ কথা শুরু করে দেব। তবে বাজান রে, অজগবি কোনো কথা বলবো না, যা কথা বলবো কোরআনুল হাদিস থেকে বাবা গো। একটুখানি মনটা নরম করে দেন। নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন ভাই গো। আরে বন্ধু, নবী আমার ঘরের মধ্যে অসুস্থতা অবস্থায় শুয়ে রয়েছে। পাশে হযরতে ফাতেমা বসে রয়েছেন, ডান পাশে দুইটা নাতি বসে রয়েছেন বাবাজি। আপনার আমার নবীকে সুন্দর করে মা ফাতেমা খেদমত করতেছে। চোখের পানি ডাক দিয়ে কয়, আব্বা গো, আব্বা গো, আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো রে? কার কাছে দুঃখের কথাগুলা বলবো? তোমার আমার মায়ার নবীজি কোনো কথা বলতেছে না রে বাবা, শুধুমাত্র ডাক দিয়ে কয়, ফাতেমারি, এই দুনিয়াটা থাকার দুনিয়া নয় রে ফাতেমা, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে বাজান। আরে বন্ধু, এই কথা বলিয়া কে জানি বাবারে আমার দরজার মধ্যে ঠোকা মারছে, সুন্দর করে সালাম দিয়েছে। এত সুন্দর সালাম, সালামটা দিয়েছে সাইয়েদনা হযরতে আজরাইল আলাইহিস সালাম। সুন্দর করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। বলেন তো দেখি বাজান রে, কোন বাড়িতে ঢুকতে গেলে এইরকম একটা সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাবাজি বলেন তো আছে না নাই? কিন্তু বর্তমান সময়ের মানুষ কিন্তু আপনি আমি সালাম দিতে চাই না। সালাম দিকে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। সালাম দিলে মানুষের দিল থেকে অহংকার মোচন হয়ে যায়। তাই বাজান, আপনি আমি দেখা হইলেই মানুষকে সালাম দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে প্রবেশ করিয়া ডাক দিয়ে কয়, নবী গো, আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। নবী আমার দরজাটা খুলে দিতে বললেন। হযরতে ফাতেমা দরজাটা খুলে দিল। ফাতেমা ডাক দিয়ে কয়, ওগো আব্বাজান, কে জানো দরজার মধ্যে আপনাকে সালাম দেয়। ফাতেমা যখন এই কথা নবীকে ডাক দিয়া কইছে, ফাতেমা ডাক দিয়ে কয়, রে ভাই, আরে
নবীর সাহাবী, আমি জানি না আপনি কে, কিন্তু এই মুহূর্তে নবী আমার মুমূর্ষু অবস্থার মধ্যে আছে। একবার হুঁশ ফিরে একবার জ্ঞান আসে, কিন্তু নবী তোমার সঙ্গে দেখা করতে পারবে না। ভাই গো, তুমি কে এসেছো আমি জানি না, তুমি একটু মেহেরবানি করে চলে যাও। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পর আবার দরজার মধ্যে ঠোকা মারছে। হযরতে আজরাইল যখন দ্বিতীয়বার ঠোকা মারছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই রে ফাতেমা, দরজাটা খোলা দাও রে ফাতেমা। দরজাটা খোলা দিল। ফাতেমা দরজাটা খোলানোর পর একটা দৌড় মারছে বাবার কাছে, চোখ বেয়ে অস্ত্র পড়ছে। আব্বা গো, দরজার মধ্যে এমন একটা মানুষকে দেখলাম গো আব্বা, আসমানের মধ্যে যার মাথা, জমিনের মধ্যে যার পা। আব্বা গো, এমন একটা মানুষকে দেখলাম আব্বা গো, এত লম্বা আকৃতির মানুষ এর আগে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী ডাক দিয়ে কই রে ফাতেমা, এটা নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতা আজরাইল, দরজাটা খুলে দাও। আজরাইল তো যখন দুনিয়ার জমিন ওই ব্যক্তিটা আসে রে, মা থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তান থেকে মাকে কেড়ে নেয়। আরে বন্ধু, দিলটা একটু খুলে দেন না বাবা। হযরত আজরাইল যখন দরজার মধ্যে দাঁড়ায় রইছেন, আজরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাইতে বলেছে। তবে নবী গো, আপনি যদি এই দুনিয়ার জমিনে থাকতে চান, আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে গো নবী। একটু জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিবে। কিন্তু নবীজি, আল্লাহ যদি এই দুনিয়াতে যদি আপনি থাকতে না চান, আপনাকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। নবী আমার কান্দিরি, নবী আমার কান্দি, আর ডাক দিয়ে কয় আজরাইল রে, এই দুনিয়াটা তো থাকার দুনিয়া নয় রে, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না। আমি বিশ্ব নবী হতে পারি রে, আমি নবী কিন্তু এই দুনিয়াতে থাকবো না। তবে আজরাইল ভাই, আমি বিশ্ব নবী তোমার কাছে একটা জিনিস জানবার চাই। আমি তোমার কাছে জানতে চাই, তুমি একটু আমার আল্লাহর কাছে যাও না। আমি বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, আমার দুনিয়ার জমিনে আমার পোড়া কপালওয়ালা উম্মতেরা থাকবে রে। আমার উম্মতেরকে আমার আল্লাহ মাফ করে দিবে কি? এই কথা একটু আল্লাহর কাছ থেকে শুনে আসো না। জিব্রাইলকে ডাকা হলো, জিব্রাইল চলে আসলো, নবীকে ডাক দেয়া বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বলেন তো আপনার কি সমস্যা? নবী আমার ডাক দিয়ে কয় জিব্রাইল রে, এই যে আমার উম্মতেরা দুনিয়ার জমিনে আছে রে, আমার উম্মতেরা আমার আল্লাহর কাছে কেমনে করে মাপ পাবে? আমার উম্মতের মাপের জন্য আমি তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব। যাও যাও যাও, আমার উম্মতের জন্য একটু মাফের একটু অর্ডার নিয়ে আসো। জিবরিল চলে গেছে, আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, আপনার বন্ধু আপনার কাছে পাঠিয়ে দিছে, আপনার বন্ধু আপনাকে প্রশ্ন করতে বলেছে। এই দুনিয়ার জমিনের মধ্যে তার উম্মতেরা দুনিয়ার জমিনে থাকবে তার উম্মতের জন্য, গুনাহ করতে করতে তাদের উম্মতগুলা গুনার পাহাড় গড়ে তুলবে। এই গুনাহগুলা কি মাপ পাবে কি তারা পাবে না? এই জন্য আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে কইছে নবী গো, আল্লাহর কাছ থেকে আপনার কাছে চলে আসলাম। আপনার মালিক বলেছে, আপনার দুনিয়ার জমিনে কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে রে, আমার আল্লাহ বান্দার তওবাগুলাকে কবুল কইরা ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলা মাফ করে দিয়া ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আরে বাবাজি, জিবরিল নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে তওবা মাফ করে দেওয়া হবে। নবীজি ডাক দিয়ে বলতেছেন না 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 রে জিবরিল, এটা আমি মানতে পারতেছি না, লং টাইম হয়ে যাইতেছে, যাও যাও। আবার চলে গেছে, আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহ 1 বছর সময় আপনার বন্ধু মানতে চায় না। যারে জিবরিল যে আমার বন্ধুকে বলো 1 বছর না 6 মাসের আগে যদি কেউ তওবা করে রে, আমি আল্লাহ
আল্লাহ পাক তার পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে আসলো, নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে 6 মাস আগে যদি তওবা করে গুনাহ মাফ করে দিবে। নবী ডাক দিয়া কইছে, জিবরিল রে, যা যা, এই পর্যন্ত হবে না রে, আমার উম্মতকে আরো একটু জানা, 6 মাসটা একটু লম্বা হয়ে গেল না? জিবরিল আবার চলে গেছে রে। জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য আর একটা লাস্ট অফার রেখে দিয়েছেন। এই অফারটার নাম হলো, নবী গো, আপনার কোন উম্মত যদি মৃত্যুর আগে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে, একবার যদি দিল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওয়াদা করছে আপনার উম্মতের তামাম গুনাহ খাতাগুলা মাফ করে দিয়া আপনার উম্মতকে জান্নাতুল ফেরদাউস দেখায় দেবে। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। নবী আমার অনেক খুশি হয়ে গেছে জিবরাইলের কথা শুনে। এরপর নবী আমার ডাক দিয়ে কইছে, সাহাবীদেরকে ডাক দাও, সাহাবীরা আমার কাছে চলে আসো। ও সাহাবীরা, তোমরা শোনো, এই মুহূর্তে তোমাদেরকে 2টা কথা বলতে চাই। সাহাবীরা রে, আমি নবী মনে হয় দুনিয়াতে থাকবো না রে, আমি নবী, আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না, আমাকে চলে যেতে হবে। তবে দুনিয়ার জমিনে যাবার আগে তোমাদের কাছে 2টা কথা বলি রে সাহাবীরা। এই দুনিয়ার জমিনে মানুষ যখন মরে যায় রে, ওই মানুষের ইন্তেকালের পর ওই মানুষের বড় দুর্নাম হয় যদি ওই মানুষটা যদি দুনিয়ার জমিনে আকাম কুকাম করে। আমি জানি না আমি বিশ্বনবী তোমাদের কাছে কতটুকু ভালো, তবে আমি বিশ্বনবী তোমাদেরকে ডাক দিয়া বললাম, আমি যদি কারো কাছে ঋণী হয়ে থাকি রে, ওই ঋণটা একটু মেহেরবানি করে তোমরা কি আমাকে মাফ করে দিবা না? এই কথা বলিয়া সমস্ত সাহাবীদেরকে ডাক দাও, আমি নবী মৃত্যুর আগে সকলের কাছ থেকে ঋণের জন্য মাপ নিতে চাই। সমস্ত সাহাবী সামনে বসা আছে রে বাবা, মনটা একটু নরম করে দেন, আলোচনা আছে বাবা, আমি করব। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে বাবা। হযরতে সমস্ত সাহাবীরা যখন সামনে সামনে বসা, আপনার আমার নবী ডাক দিয়ে কইছে, আরে সাহাবীরা, তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সাহাবীরা তোমরা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, আমি নবীর যদি কোনো ঋণ থেকে থাকে তোমরা একটু মেহেরবানি করে আমাকে কি মাফ করে দেওয়া যায় না? সব সাহাবী কান্দে, নবী গো, ও নবী গো, আপনি ঋণের জন্য কেন কান্দিন? নবী গো, আপনার কোনো চিন্তা নাই গো নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন গো নবী, আপনার কোনো ঋণ নাই। এক সাহাবী হাত তুলে কইছে, নবী গো, আপনার কাছে আমার একটা ঋণ আছে নবী। নবী গো, যুদ্ধের ময়দানে যাইয়া আপনার হাত থেকে একটা চাবুক ছিঁড়ে আইসা, সাহাবীটার নাফসির মুফাসসিরিনে কেরাম বলেন হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা চাবুক ছুঁড়ে আইসা, নবী গো, আমার পিঠের মধ্যে লাগছে গো নবী। নবী গো, ও নবী, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন গো নবী, আমি এই ঋণটা আপনার কাছে পাই, আমি একটা চাবুক মেরে শোধ দিতে চাই গো নবী। নবী আমার চোখের পানি ফেলে ডাক দিয়ে, সারা, আরে ওয়াক্কাস, যার ঋণ আছে অসুবিধা নাই, আমি সব শোধ করে কবরে যাবার চাই। সমস্ত সাহাবীরা কান্দে। হযরতে বেলাল ডাক দিয়া কই, রে ওয়াক্কাস, তুমি কি পাগলা হয়ে গেলা নাকি? ওমর ডাক দিয়ে কই, রে ওয়াক্কাস, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেল নাকি? নবী আমার মারাত্মক অসুখ। এই মুহূর্তে নবীর জ্ঞান ফিরে একবার হুঁশ একবার চলে যায়, কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আর তুমি নবীকে চাবুক মারতে চাও কেন ওয়াক্কাস রে? আমি বেলালকে একটা নই, আমি বেলালকে মৃত্যু পর্যন্ত তুমি চাবুক মারো রে, কিন্তু আমার নবীকে মেরো না। হযরত ওমর ডাক দিয়ে কয়, ওয়াক্কাস রে, নবী কি তোমাকে একটা চাবুক মেরেছে রে ওয়াক্কাস? একটার জায়গায় আমি ওমরকে 10টা মার রে ওয়াক্কাস। আবু বকর ডাক দিয়ে কই, রে ওয়াক্কাস, একটা নয় 10টা মারো রে ওয়াক্কাস রে, আমার নবীকে মারিস না রে।
নবী আমার কান্দি আর ডাক দিয়ে কয় রে অক্কাস আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবীর ঋণ আমাকে শোধ করতে দাও, আমি নবী নিজের ঋণটা শোধ করে নিজের কবরে যাবার চাই, তোমরা কিছু বলো না রে, আমি নবীর ঋণ নিজে শোধ করে চলে যাব দুনিয়া থেকে। এই মুহূর্তে অক্কাসকে বলে অক্কাস রে মাররে সাবুক, আমি নবীর গায়ে মার। আক্কাস সাবুকটা তুলিয়া নবীর পিঠের মধ্যে আঘাত করার আগ মুহূর্তে ডাক দিয়া কয় নবী গো, নবী গো এই অবস্থায় তো আপনাকে মারতে পারবো না গো নবী, নবী গো যখন আপনি আমার পিঠের মধ্যে চাবুক মারছেন নবী গো তখন আমার শরীরের মধ্যে জুব্বা ছিল না, কোনো কাপড় ছিল না গো নবী, নবী গো আমি আপনাকে মারবো, তবে একটা শর্ত হলো আপনার শরীর থেকে জুব্বাটা খুলে ফেলে দিতে হবে। নবী আমার কান্দিরি সব সব সাহাবীরা কান্দি একটা চিৎকার মেরে ডাক দেন না বাবা আল্লাহ। সমস্ত সাহাবীরা কান্দে, ওগো আক্কাস কেন নবীকে তুমি কষ্ট দিতে চাও? নবী গো আপনি যদি ঋণ শোধ করতে চান তাহলে শরীর থেকে জুব্বাটা সরায় ফেলেন। বাবাজিরে কোনো দিকে কোনো নজর দেবেন না, একটুখানি মনটা নরম করবেন বাবা গো। হযরতে আক্কাস যখন চাবুকটা হাতের মধ্যে নিছে নবী গো পিঠ থেকে জুব্বাটা সরায় ফেলেন। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয় আক্কাস রে, আরে আক্কাস এই জায়গার মধ্যে আমার কত সাহাবী আছে রে, আমি সাহাবীদের সামনে গা থেকে কাপড় খুলতে পারবো না রে সাহাবী। আরে আক্কাস রে পাঞ্জাবির উপরে যদি মারতে হয় আমি নবীকে মাররি, তাও কাপড় খুলতে বলস না রে, যদি আমি কাপড় খুলি রে আক্কাস আমার পিঠের মধ্যে যত আঘাত আছে রে, এই আঘাতগুলা যদি আমার সাহাবীরা দেখে মৃত্যুর আগে আমার সাহাবীরা মারাত্মক কষ্ট পাবে রে আক্কাস, আমাকে কাপড় খুলতে বলো না রে আক্কাস, আমার পিঠের মধ্যে যত দাগ এই দাগগুলা যদি আমার সাহাবীরা দেখতে পায় বড়ই মা নাই বাবা নাই, এই দুনিয়াতে আমার বাবার আপন বলতে কেউ নাই গো আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ, তোমার কি দয়া লাগে না? আমার বাবার মা নাই বাবা নাই, আমার বাবাকে যখন তায়েফের যুবকেরা যখন পাথর মারা শুরু করে দিল, আমার বাবাকে ভালোবাসা ওই পাথরগুলা কি তুলার মতো নরম করে দিতে পারতেন না? আমার নবীজি ফাতেমার মুখটার মধ্যে হাত দিলেন, ফাতেমা রে সহ্য করতে পারতেছি না ব্যথার যন্ত্রণায়। ফাতেমা দৌড়ে গিয়া জাইতুনের তেল আর গরম পানি নিয়ে চলে আসলেন, নবী আমার তার মাথাটা মায়ের উরুর মধ্যে দিয়া দিলেন, সুন্দর করে তেল আর গরম পানি মালিশ করতেছেন। নবী আমার ব্যথার যন্ত্রণায় হঠাৎ করে কেমনে করে সুন্দর করে আদরের কারণে নবী আমার চোখের মধ্যে একটু ঘুম চলে আসছে, ঘুমটা দিয়ে দিছেন। হঠাৎ ওই ঘুমের মধ্যে নবী দেখে মা আমিনা, আমার মা আমিনা ঈশা আমাকে একবার ডাক দে, কই রে বেটা মুহাম্মদ, ডাক দেন না আল্লাহ, একটু জবানটা খুলে বলেন না আল্লাহ। এরা বন্ধু প্লিজ বাজান কোন দিকে কোনো নজর নাই, একটুখানি মনটা নরম করে দেন না গো বাবা। বন্ধুরি হযরতে ফাতেমা যখন নবীর চেহারার মধ্যে যখন ফাটা ঘাগুলার মধ্যে যখন গরম পানি আর জাইতুনের তেল যখন মিশ্রণ করে দেয়, নবী আমার ঘুমের সময় মা ফাতেমার হাতটা ধরছে, ধরে ডাক দিয়ে কইছে মা গো কেন তোমার ছেলের কাছে আসতে তুমি দেরি করছো গো মা? মাগো তায়েফের যুবকের আমাকে পাগল ভেবে কতই না মারছে গো মা। ঘুমের ঘরে নবী আমার আম্মা আম্মা বলে ডাক দিতেছে, মা গো মা বইলা ডাক দিতেছে। হঠাৎ করে ফাতেমার চোখের পানি বের হয়ে গিয়েছে। ফাতেমা যখন দেখে আব্বাজান তার হাতটা ধরিয়া মা মা বলে চিৎকার করতেছে, ছোট্ট মেয়েটার চোখ দিয়ে পানি ডর ডর করে বাবার চেহারার মধ্যে যখন পড়ে গেছে, চোখের পানি চেহারার মধ্যে পড়ার পর আপনার আমার নবীজি ঘুম থেকে জাগ্রত হয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবী আমার দেখে রে ফাতেমা কত সুন্দর করে বাবার চেহারার মধ্যে
খেদমত করে। সেই দিন থেকে নবী আমার ফাতেমাকে কোনোদিন মেয়ে বলে ডাকে না। সেই দিন থেকে নবী আমার ফাতেমাকে মা বইলা ডাকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া কয়, রে ওয়াক্কাস, ওয়াক্কাস রে, এই পিঠটা যদি খুলতে চাই রে ওয়াক্কাস, তাহলে কি তুই চাবুক মারবি? আপনাদের মনে আসেনি? পিঠের কাপড় যদি খুলে ফেলি আক্কাস রে, আমার ঋণটা আমি পরিশোধ করব, সমস্যা নাই রে আক্কাস। আক্কাস রে, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা ভাইরে রে আমার, এরা বন্ধু আজকে একদিন নয়, কালকেও 3 ঘন্টা কথা বলেছি মেহেরপুরে বাবাজি। এই জন্য প্রতিনিয়ত কথা বলতে হয়, খালি মাইকে তো কথা বলা যায় না বাবা। এরপরও আপনাদের জোশ দেখে মনে হইতেছে বাবা এখনো যদি রাত 1টা পর্যন্ত কথা বলি, এরপরে মনে হয় আপনারা এখানে থাকবেন বাবা। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এই ভালোবাসাটাই প্রমাণ করে গো, আল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস তোমাকে আমার জন্য দেওয়ার জন্য অপেক্ষমান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে বন্ধু রে, আকাশ ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যদি জুব্বা না করেন আমি আকাশ মারতে পারবো না। নবী আমার জুব্বাটা একটু খুলে ফেলে দিলেন। নবী যখন জুব্বাটা খুলে ফেলে দিলেন, হযরত 5 চাবুকটা ফেলে দিয়া দৌড়ে গিয়ে নবীজির পিঠের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন খাইছে। জবানটা খুলে ডাক দেন না আল্লাহ। নবী 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, নবী 2 কদমে চুমা খাবো, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা মারহাবা। মদিনা শরীফ আছে বহু দূরে, লোহিত সাগরের ধারি, ওরে উম্মতেরা ডাকলে পারে নবী শুনতে পাই, উম্মতেরা ডাকলে পারে নবী শুনতে পাই। নবী 2 চকমে চুমো খাবো, কদম ধুলি মাখবো গায়। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। সব সাহাবীরা কান্দে, নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন গো নবী। ও নবী, কার কাছে গিয়ে দুঃখের কথা বলবো? নবী গো, কার কাছে গিয়ে বেদনার কথা বলবো? কার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে গো নবী? নবী গো, এই মদিনাতে যাদের খাবার নাই, যাদের টাকা পয়সা নাই গো নবী, তারা যদি বিপদের মধ্যে পড়ে যাইতো, ও গো নবী গো, আপনার কাছে যখন আইতো গো নবী, আপনার নূরের চেহারাটা দেইখা, আপনার মায়ার চেহারাটা দেইখা প্রত্যেকটা ক্ষুধার্ত ব্যক্তির তৃষ্ণা নিবারণ হয়ে যাইতো, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, কাকে আমরা দুঃখের কথা বলবো? নবী আমার কান্দে আর সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, এই দুনিয়া তো থাকার দুনিয়া নয় রে সাহাবীরা, এই দুনিয়াতে তুমি আমি কেউ থাকবো না, এই দুনিয়াতে থাকতে আসি নাই, এই দুনিয়াটা বড় কঠিন দুনিয়া। রে বাবা, তোমার বাবা চলে গেল রে, তুমি চলে যাইবা, কোন দিন এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে রে বন্ধু, কেউ জানে না, তবে জানে একজন, তিনি তো আমার আল্লাহ রে বাবা। এই জন্য আল্লাহকে বলেন না, ওই আরশের মালিক আল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে নবীর আদর্শ মাইনা, নবীর সুন্নত মানিয়া আল্লাহ যেন ওই কবরে যাওয়ার তৌফিক দান করে। একটু জবানটা খুলে বলি না আমিন।